আসসালামু আলাইকুম ভিয়ার সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো কেক সিকেলস আমি কিভাবে তৈরি করি এবং A to Z কিভাবে প্রসেসিংটা করি সেটাই দেখাবো। অনেক আপুদের রিকোয়েস্টে হচ্ছে আজকে এই কেক সিকেলসের ভিডিওটা করা, তো যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কেক সিকেলস, একটা চকলেট জাতীয় মতো, ভিতরে এটার মধ্যে দুর্দান্ত কম্বিনেশনের টেস্টি জিনিস থাকে। এই কেক সিকেলস এক একজন এক এক প্রসেসিংয়ে তৈরি করে, তো আমি যেভাবে তৈরি করছি সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন এই ধরনের আইসক্রিমের সিলিকনের মোল্ড পাওয়া যায়, সেই মোল্ডের মধ্যে এই কেক সিকেলসগুলো তৈরি করতে হয়। এগুলো হচ্ছে এমনি পার পিস হিসেবেও সেল করি, আবার হচ্ছে কেক ডেকোরেশনের জন্য সেল করে থাকি। তো এর মধ্যে প্রথমে হচ্ছে ডার্ক চকলেট গানাশ তৈরি করে দিতে হবে। আসলে ডার্ক চকলেটের গানাশের মধ্যে কোনো কিছু ইউজ করতে হবে না, সেটা হচ্ছে একদম যে ডার্ক চকলেট গানাশ থাকে সেটাই মেল্ট করতে হবে। তো মেল্ট করে দেন এরপরে হচ্ছে এই মোল্ডের মধ্যে ঢালতে হবে। তো মোল্ডের মধ্যে ঢালার পরে এর মধ্যে দিতে হবে এই চকলেট কেকটা গ্রেট করতে হবে, এবং চকলেট কেকের সঙ্গে কাজু বাদাম কিংবা আপনারা কাঠবাদাম যে কোনো বাদাম রোস্টেড করে একসঙ্গে গ্রেট করে নিতে হবে। তো চকলেট কেকের সঙ্গে যদি কাজু বাদাম গ্রেট করে এর মধ্যে দেয়া হয় তাহলে বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হতে পারে এই কেক সিকেলসটা। বাচ্চারা এবং বড়রা সবাই অনেক বেশি লাইক করে থাকে এই কেক সিকেলস। পুরোটাই একদম ডার্ক চকলেট দিয়ে সুন্দর করে কোট করা থাকে, একদম একটা যে বিদেশি টাইপের যে চকলেটগুলো থাকে, ভিতরে অনেক সুন্দর কম্বিনেশন এবং বাইরে শক্ত একটা ডার্ক চকলেট, তো সেই টাইপেরই এটা তৈরি করি আমরা। তো ভিতরে হচ্ছে আমি আগেই বললাম কাজু বাদাম এবং চকলেট কেকগুলো গ্রেট করে নিয়েছি, দেন এরপরে দিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে। তো দেওয়ার পরে মাঝখানে আমি দিয়েছি ক্যারামেল। তো এখানে চাইলে আপনারা অন্য কিছু ফিলিংও ইউজ করতে পারেন, তো আমার যেহেতু ক্যারামেলের ফিলিংটা বেশি টেস্টি মনে হয়, তো এই কারণেই আমি হচ্ছে এই কেক সিকেলসের মধ্যে ক্যারামেলের ফিলিংটা দিয়ে দিলাম। আর এই ক্যারামেলের ফিলিংটা বেশি টেস্টি হয়ে থাকে। যখন এই কেক সিকেলসটা একটু কামড় দিবেন, তো কামড় দেওয়ার সঙ্গেই বের হয়ে আসবে এই ক্যারামেলের ফিলিংটা, তখনই বুঝতে পারবেন যে এই কেক সিকেলসটা কতটা টেস্টি হতে পারে। আর এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুবই টেস্টি। সবার রিকোয়েস্টে হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করেছি, আশা করছি সবাই অনেক মনোযোগ দিয়ে দেখবেন। তো এরপরে ভালো করে কেক সিকেলসের ভিতরে যেটা ইউজ করলাম সব কিছুই কিন্তু ভালো করে চেপে চেপে ইউজ করেছি। তো চেপে চেপে ইউজ করার পরে ভিতরের মিশ্রণগুলো ভালো করে বসে যাবে, আর বসে যাওয়ার কারণেই হচ্ছে আপনার এই জিনিসটা ভাঙার কোনো চান্স থাকবে না। এরপরে উপরে আবার আমি ডার্ক চকলেট মেল্ট করে দিয়ে দিচ্ছি। এরপরে এটা দেওয়ার পরে আমরা সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না এই চকলেটটা জমাট বেঁধে যাচ্ছে ততক্ষণ আমাদের ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এরপরে ডিপ ফ্রিজ থেকে বের করে আমরা আস্তে আস্তে মোল্ড আউট করার চেষ্টা করব। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যদি আপনি তাড়াহুড়া করেন অবশ্যই আপনার এই কেক সিকেলসটা ভেঙে যেতে পারে। কারণ যখন এটা মোল্ড আউট করব তখন কিন্তু খুবই সাবধানতার সঙ্গে একটু সময় নিয়ে এই প্রসেসিংটা করতে হবে। আর যখন আমরা তাড়াহুড়া করতে যাব তখন দেখবেন যে এটা হয়তো ভেঙে যেতে পারে, যেহেতু এটার মধ্যে ভিতরে একটু শুকনো টাইপের জিনিস আছে, এই জন্য খুবই রিস্কের এই জিনিসটা। তো আমি এই জন্য ডিপে থেকে বের করে সুন্দর করে আস্তে আস্তে এটাকে মোল্ড আউট করার চেষ্টা করছি। আর এটা খুবই সহজে ইজিভাবে বের হয়ে যায়, যেহেতু এটা সিলিকনের মোল্ডের মধ্যে ঢালা হয়েছিল। আর এই সিলিকনের মোল্ডের মধ্যে যে কোনো চকলেট টপার তৈরি করলে অবশ্যই ডিপের থেকে বের করে জাস্ট 1 মিনিটের মতো কিংবা 30 সেকেন্ডের মতো যদি বাইরে বের করে রাখেন তখন অটোমেটিকলি এটা ছেড়ে দেয়, তখন হচ্ছে সুন্দর করে বের করা যায়। তো মোল্ড আউট করার পরে দেখতেই পাচ্ছেন কেক সিকেলসটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট স্মুথলি হয়েছে। ফিনিশিংটাও খুবই সুন্দর হয়েছে, কোনো জায়গায় কিন্তু একটু উঁচু নিচু হয়নি, এতটা পারফেক্ট হয়েছে। আর এখানে ডিপ ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু একটু ঘেমে যাবে কেক সিকেলসটা, আর ঘেমে যাওয়ার কারণে আপনারা এটা দিকে আবার ভয় পাবেন না, অবশ্যই একটু টিস্যু দিয়ে মুছে নেবেন, এইটা কোনো ব্যাপার না। কারণ ডিপ থেকে বের করা হলে অবশ্যই সব কিছু একটু ঘামা ঘামা টাইপ হয়ে যায়। তো আমি এখানে টিস্যু দিয়ে মুছে নেওয়ার একটাই মাত্র কারণ উপরে আমি আরেকটু ডেকোরেশন করব। তো উপরে আমি আরেকটু চকলেট মেল্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে আমি ডেকোরেশনটা করার চেষ্টা করছি। আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটের উপরে যদি হোয়াইট চকলেট দিয়ে করেন তাহলে কিন্তু কালার কম্বিনেশনটাও সুন্দর আসবে। আমি যেহেতু এটা ডার্ক চকলেট দিয়ে করেছিলাম তাই এখানে ডার্ক চকলেট গানাশ দিয়েই ডেকোরেশনটা করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন।
হয়তো ডার্ক চকলেটের কালার মিক্স করে এখানে ডেকোরেশনগুলো করতে পারেন, ভিন্ন ভিন্ন কালার দিয়ে ভিন্ন ভিন্ন ডেকোরেশন করতে পারেন, যে যেমন ইচ্ছা সে সেমন করতে পারেন। এইভাবে কেকসিকেলসগুলো তৈরি করতে পারেন। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু সুগার বল ইউজ করেছি গোল্ডেন কালারে, যাতে করে কেকসিকেলসগুলো আরও বেশি কিউট লাগে। আপনারা চাইলে এখানে যে কোনো স্প্রিঙ্কেলসগুলো ব্যবহার করতে পারেন, আরও নানান ধরনের কালারের যে সুগার বলগুলো থাকে সেগুলো ইউজ করতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। আমি যেহেতু এখানে ডার্ক চকলেট দিয়েছিলাম, তাই ডার্ক চকলেটের সাথে গোল্ডেন কালারটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি চেষ্টা করেছি গোল্ডেন কালারটা রাখতে, যাতে করে এটা গ্লেজিটা বেশি চমৎকার হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ওপরে যে গানাশটা দিলাম, এই গানাশটা দেওয়ার পরে অবশ্যই একটু ডিপ ফ্রিজে আবারও রেখে দেবেন, যাতে করে উপরে গানাশটাও সেট হয়ে যায়। তো আমি এইভাবে দেওয়ার পরে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে এই জিনিসটা একদম সুন্দরভাবে পারফেক্টভাবে সেট হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে।